আজকে আমাদের কাছে একটা ব্যাটারি রিপেয়ারিংয়ের জন্য এসছে। এই যে এই ব্যাটারিটা রিপেয়ারিংয়ের জন্য এসছে। এটা আমাদের নয়, অর্থাৎ আমাদের কাছ থেকে নেয়নি, এটা অন্য জায়গা থেকে নিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে হলুদ রয়েছে, হলুদ আমাদের নয়, আমাদের তো নীল প্যাক থাকে, আপনারা জানেন। তো এটা আমাদের কাছে রিপেয়ারিংয়ের জন্য এসছে, এক ভদ্রলোক নিয়ে এসছে আমাদের কাছে রিপেয়ারিং করানোর জন্য। তো আমরা ভাবলাম আপনাদের এই ব্যাটারিটা দেখায়। এখন আপনারা হয়তো ভাবছেন যে ব্যাটারি রিপেয়ারিংয়ের জন্য এসছে, রিপেয়ারিং করবে, এতে আবার দেখানোর কি আছে? না, এতে দেখানোর কিন্তু কারণ আছে, আর একটা নয়, দুটো কারণ আছে। তাই জন্য আমরা ভাবলাম যে এই ব্যাটারিটা আপনাদের সামনে নিয়ে দেখাই বা এই নিয়ে ভিডিও করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো তার কারণটা কি? দুটো কারণের প্রথম কারণটা হচ্ছে, আপনারা কেউ আমাদের ফোন করে যখন শুধু ব্যাটারিটার দাম জিজ্ঞেস করেন, ব্যাটারি নিতে চান বা ব্যাটারির দাম জিজ্ঞেস করেন, ব্যাটারির দাম শুনে আমরা যখন বলি, কেউ হয়তো বলেন যে দাদা আপনি তো একটু বেশি বলছেন, অন্য জায়গায় কমে পাওয়া যাচ্ছে, আপনি বেশি বলছেন কেন? তো এটার হচ্ছে একটা কারণ, কেন বেশি আমরা বলি বা কেন বেশি হয়, অন্য জায়গায় কম হলে কিভাবে কম হয়, তো সেটার জন্য। আরেকটা দ্বিতীয় কারণ হচ্ছে, এর আগে আমরা ভিডিওতে বলেছিলাম, একটা ব্যাটারি ভিডিও রয়েছে, যে কেউ যদি আপনাকে কম দেয়, কিভাবে কম দেবে, কি কারণে আপনাকে কম দিতে পারবে, আর আপনিও কম নিলে, সস্তার মাল নিলে তিন অবস্থা হবে, অর্থাৎ আপনারও কি অবস্থা হবে নেওয়ার পরে। তো সেটা আমরা আগের ভিডিওতে বলেছিলাম, সেটার কারণগুলো বলেছিলাম। তো আজকে এই ব্যাটারিটা যখন আমাদের কাছে রিপেয়ারিংয়ের জন্য এলো, আমরা যখন খুলে দেখলাম, তখন আমরা চিন্তা করলাম যে এটা আপনাদের দেখাই, অর্থাৎ আজকে আমরা একদম প্র্যাকটিক্যালে দেখিয়ে দেবো। যেই কারণগুলো বলেছিলাম সেটা আমরা মুখে বলেছিলাম, তো সেটা আজকে আপনারা একদম মিলিয়ে নিতে পারবেন বা আপনারা প্রমাণ পেয়ে যাবেন। তো সেটা কি, প্রথমেই দেখুন এই ব্যাটারিটা আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারছেন। এই যে দেখুন, প্রথমে দেখুন ব্যাটারিতে কোনো হোল্ডার নেই, ব্যাটারিতে হোল্ডার নেই। আগের ভিডিও আপনারা যদি দেখে থাকেন তাহলে আপনারা মনে করতে পারবেন, আমরা কিন্তু দেখেছিলাম হোল্ডার লাগে। দেখুন প্রত্যেকটা ব্যাটারি গায়ে কিন্তু ঠেকে আছে, দেখুন প্রত্যেকটা ব্যাটারি গায়ে ইয়ে আছে। এতে কী হবে, যখন চার্জ দেবে ব্যাটারিগুলো গরম হবে, এই লাইফ সাইকেলটা কমে যাবে, বুঝতেই পাচ্ছেন, ব্যাটারিগুলো গরম হবে। এটা গেলে এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে সেলগুলো কম দামে দিয়েছে, দেখুন সেলগুলো কম দামের আছে। হ্যাঁ, এটা হলো এক, হোল্ডার দেয়নি, আপনাদের আমরা বলেছিলাম হোল্ডার দেয় না, প্লাস্টিক দিয়ে জড়িয়ে দেয়, তো এটা প্লাস্টিক দেয়নি, টেপ দিয়ে দিয়েছে। তো কিন্তু হোল্ডারগুলো দেয়নি, দেখুন প্রত্যেকটা ব্যাটারি গায়ে গায়ে ঠেকে আছে। তারপরে সেলগুলো কম দামের রয়েছে, যে সেলগুলো দিয়েছে সেগুলো কিন্তু কম দামের রয়েছে। নাম্বার টু, শুধু সেলগুলো নয়, এই যে বিএমএসটা রয়েছে, বিএমএসটাও কিন্তু লোকাল, এটাও কিন্তু লোকাল কোম্পানির বিএমএস, অর্থাৎ বিএমএসটাও কম দামে। তাহলে বুঝতেই পারছেন। এইবার আপনাকে আমরা সেই ভিডিওতেই বলেছিলাম যে অনেকে হোল্ডার দেয় না, প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে দেয়। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের সেলগুলো কম দামে দেয়, এইভাবে আপনাকে কম দেবে। আপনাকে কম দিলে, আমরা সেই ভিডিওতে বলেছিলাম, আবার বলছি, যে কেউ যে কোনো জিনিস কম দামে যখন দেবে, আপনি কিন্তু ভাববেন না যে আমি কমে পেলাম, আপনার পকেট থেকেই আপনাকে নিয়ে কম দেবে, কেউ কিন্তু সে আর নিজের ঘর থেকে দেবে না। তাই আপনারা যখন আমাদের বলেন যে দাদা অন্য জায়গায় বেশি হচ্ছে, মানে কম হচ্ছে, আপনি একটু বেশি বলছেন, তো কেন, দেখুন এইভাবে যদি হয়, অটোমেটিক আপনাকে কম দামে সেল দিলে কমে খরচাটা কম পড়বে, হোল্ডার না দিলে সেই পয়সাটা বেঁচে যাবে, বিএমএসটা কম দামে দিলে সেখানেও পয়সাটা বাঁচবে, অটোমেটিক দামটা কমে যাবে। তো সেখানে তো আপনাকে কম দামে দেবে, কিন্তু এই যে কম দামে নিয়ে আপনার যে কী অবস্থা হবে, সস্তার তিন অবস্থা আমরা আগেই বলেছি, তো সেটাও আজকে আপনাদের প্রমাণ করে দেবো। কেন, কিভাবে, তো দেখুন। তাহলে চলুন দেখে নিই। আমরা এই যে ব্যাটারিটা রয়েছে, ব্যাটারিটা দেখুন, ব্যাটারিটা মাত্র কিন্তু কোথায় গেল, এই যে দেখুন, আপনাদের দেখাচ্ছি, দেখুন এই যে এই ব্যাটারি এরা দিয়েছে, এই ইয়েতে কাগজ রয়েছে, দেখুন ব্যাটারি এখানে লেখা রয়েছে, দেখুন এই যে নিচে দেখাচ্ছি আপনাদের, দেখুন এই যে আমার হাতটা রয়েছে, দেখুন এই যে 22/3, 22/9/22, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই, ক্যাপাসিটি লেখা রয়েছে তার নিচে 22/9/22, এটা তৈরি ডেট, এই দেখুন এটা তৈরির ডেট রয়েছে, অর্থাৎ ব্যাটারিটা যখন তৈরি হয়েছে 22/9/22, মানে 22 সালের 9 মাস, মানে সেপ্টেম্বর মাসে, দেখুন এখানে তৈরি হচ্ছে, অর্থাৎ এখন 24/11, অর্থাৎ 2 বছর 2 মাস হয়েছে। কিন্তু আরেকটা দেখুন, এই যে ওপরে দেখুন লেখা রয়েছে আরপি ডেট, লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক লেখা ছাপা রয়েছে, তার নিচে দেখুন এই যে পেন দিয়ে, মানে ইয়ে পেন দিয়ে লেখা রয়েছে, স্কেচ পেন দিয়ে, দেখুন আরপি ডেট, অর্থাৎ রিপেয়ারিং ডেট 4/7/23। তার মানে বুঝতে পারছেন, টোটাল
নয় হয়তো সেপ্টেম্বরের 22 সালের সেপ্টেম্বর মাসে তৈরি হচ্ছে, এখন 2 বছর 2 মাস হলো। তার মধ্যে 1 বছরও হয়নি, মানে তৈরি নেওয়ার পরে 1 বছর হয়নি। 4/7/23, মানে 1 বছর হয়নি, 9 থেকে 7, তার মানে 2 মাস আরও কম, অর্থাৎ 10 মাসের মধ্যে কিন্তু আবার ঢুকে গেছে, একবার রিপেয়ারিং হয়েছে, আবার 1 বছর 2 মাস হয়েছে, আবার কিন্তু আমাদের কাছে রিপেয়ারিংয়ের জন্য এসছে। তাহলে বুঝতেই পাচ্ছেন 2 বছর 2 মাসের মধ্যে কিন্তু দুবার হাসপাতালে ঢুকলো। একবার অন্য জায়গা থেকে আমাদের কাছে করায়নি, কিন্তু রিপেয়ারিং ডেটটা দেওয়া আছে বলে দেখা গেল, বোঝা গেল, আমরা খুলে দেখলাম এগুলো, এই যে, হ্যাঁ। তো এই জন্যে আমরা বললাম, তাহলে বুঝতেই পারছে সস্তার 3 অবস্থা। একটা লিথিয়াম ব্যাটারি কিন্তু 4-5 বছর ভালোভাবে চলে, হ্যাঁ, যদি ভালো সেল দিয়ে আপনাকে করে দেয় 4-5 বছর কিন্তু ভালোভাবে চলে, যদি একমাত্র ওয়াটার ড্যামেজ অর্থাৎ জল ঢুকে শর্ট না হয়, তাহলে কিন্তু ভালোভাবে চলে। কিন্তু এটা দেখুন 2 বছরও চলেনি, 1 বছরও হয়নি, তার মধ্যেই একবার রিপেয়ারিং হচ্ছে, আবার 1 বছর হতে না হতেই 1 বছর 2 মাস হয়েছে, আবার কিন্তু আমাদের কাছে চলে এসছে রিপেয়ারিংয়ের জন্য। তো সস্তার 3 অবস্থা এবার বুঝুন। আপনাদের এই জন্যই আমরা ভাবলাম যে আপনাদের দেখানো উচিত, কারণ এটা একদম আপনারা প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছেন, সেটা আমরা বলেছিলাম, এই কারণগুলোই আমরা বলেছিলাম, আর সেটা আমরা দেখলাম বলেই আমরা আরও আপনাদের সামনে নিয়ে এলাম যে হ্যাঁ দেখুন, আমরা প্রমাণ দিয়ে দিলাম আপনাদের যে আমরা যে ভিডিওগুলো বলি বা যেটা করি সেটা সত্যি কিনা। এটা কেউ বলবে না, এটা আমাদের বলা উচিত নয়, কারণ যেহেতু এটা অন্য ব্যবসায়ীরা করেছে, আমাদেরই মতো একজন কেউ করেছে, কিন্তু তাদের জন্য আমাদেরও বদনাম হয়ে যায়। সেই জন্যই আমরা আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা সবসময় জানেন আমরা কিন্তু কাস্টমারদের কথা চিন্তা করি, আমাদের কিন্তু এই ব্যাপারটা নেই। আমরা কিন্তু হ্যাঁ এটাও বলতে পারেন আপনি হয়তো একটু বেশি আমরা দাম আমাদের পড়ে, কিন্তু আমরা মালটা সলিড দিই, অর্থাৎ আমরা কম দামের বা সেরকমভাবে কিন্তু আমরা ইয়ে করি না, আমরা ভালোভাবে সেইভাবে দিই। আর এটা আপনারা হয়তো ভাবতে পারেন বা বলতেও পারেন যে আপনারা দিচ্ছেন তার ইয়ে কী আছে, আপনি হয়তো এরকম করছেন না দাদা। এর জন্য কিন্তু আমরা আগের ভিডিওতে বলেছিলাম, আবার বলছি, এই ভিডিওতে বলে দিচ্ছি, আপনার যদি এরকম কোনো আমাদের ব্যাটারি নিয়ে কোনো ডাউট হয়, আপনি যেই ব্যাটারিটা নেবেন, আপনি আমাদের এখানে আসবেন, যখন ব্যাটারিটা নেবেন, ব্যাটারিটার দাম দেওয়ার পর সেই ব্যাটারিটা আপনি আমাদের বলবেন, আপনার সামনে আমরা এরকম কেটে দেখিয়ে দেবো, প্যাকটা খুলে কেটে দেখিয়ে দেবো আছে কি না, দেখার পরে আবার আমরা আপনাকে র্যাপ করে দেবো, এটা দিয়ে আবার আমরা আমাদের প্যাক ইয়ে করে দেবো। হ্যাঁ, এটা চার্জ আপনাকে দিতে হবে, কিন্তু আপনাদের এই অপশনটা থাকবে। আমরা কিন্তু কি বলবো, পরীক্ষা প্রার্থনীয় যাকে বলে, আপনারা যে কোনো টাইমে আমাদের পরীক্ষা করে নিতে পারেন, সেই অপশন কিন্তু রয়েছে। আপনারা যেই ব্যাটারিটা নিলেন, যেই প্যাকটা নিলেন, প্যাকেজের সঙ্গে যে ব্যাটারিটা থাকবে, আপনার যদি কোনো কারণে মনে হয় যে না এই ব্যাটারিটা হয়তো আমার সন্দেহ হচ্ছে বা ব্যাটারিটা ঠিক নেই, আপনি বলবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে আমরা খুলে এরকম কেটে দেখিয়ে দেবো। হ্যাঁ, কী আছে, কী ব্যাটারি, কী সেল রয়েছে, কীভাবে রয়েছে, আপনি দেখিয়ে দেবেন, করে দেবো। আবার আপনাকে এখানটাই আমরা এই অফিসেই আমরা আপনাকে কিন্তু র্যাপ করে আবার দিয়ে দেবো। হ্যাঁ, তার জন্য আপনাকে যে খরচাটা লাগে সেটা আপনাকে দিতে হবে আলাদা এক্সট্রা। আর আরেকটা ব্যাপার আছে, আমাদের আগের ভিডিওতেও বলা আছে, যদি আপনি বড় কোনো ব্যাটারি নেন, অর্থাৎ হেভি অ্যাম্পায়ারের, বেশি অ্যাম্পায়ারের ব্যাটারি নিচ্ছেন, বড় ব্যাটারি নিচ্ছেন, তখন কিন্তু আপনি যদি আগে থেকে বলেন, আপনি বসে থেকে ব্যাটারিটা তৈরি করে নিতে পারবেন। হ্যাঁ, ধরুন আপনি বড় কোনো ব্যাটারি 36 ভোল্টের বড় অ্যাম্পায়ারে হয়তো 25-30 অ্যাম্পায়ারের ব্যাটারি নিচ্ছেন বা 20 অ্যাম্পায়ারের ব্যাটারি নিচ্ছেন, কোনো কারণে আপনার যদি সেরকম মনে হয়, আপনি আগের দিন আমাদের বলে যাবেন, কিছু অ্যাডভান্স করে যাবেন, আমরা আপনার জন্য খালি রাখবো, কারখানা আমরা পাঠিয়ে দেবো আপনাকে, আপনি বসে থেকে সেখানে একদম ব্যাটারি নিজের সামনে তৈরি করে নিয়ে আসতে পারবেন। এই অপশন আমাদের কাছে রয়েছে, অর্থাৎ বুঝতেই পারছেন আমাদের মধ্যে কিন্তু কোনো 2 নম্বরই ব্যাপারটা নেই। হ্যাঁ, পয়সা হয়তো আপনারা বলতে পারেন একটু বেশি হয়তো হতে পারে, কারণ আগেই বললাম স্বাভাবিকভাবেই এরম করলে কম হবে, আমরা কিন্তু এরমভাবে কমটা দিই না, আমরা ভালো মালটা দিই, কিন্তু আমরা লাভ কম করি, কিন্তু কাস্টমার আমরা সেলটা বেশি করি, যার জন্য আপনাদের আশীর্বাদে আমাদের কিন্তু কোনো রিপোর্ট নেই, ব্যাটারি সম্বন্ধে আমাদের কোনো রিপোর্ট নেই। এতদিন আমরা কাজ করছি, এতদিন আমরা ব্যাটারি আমাদের দেখেছেন আপনারা, আমাদের কিন্তু কোনো ব্যাটারি সম্বন্ধে রিপোর্ট নেই। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। অবশ্যই আপনারা কেনার আগে কিন্তু ভালোভাবে চিন্তা করবেন, যেখানেই কিনুন, আপনারা যে আমাদের কাছেই কিনতে হবে এমন কোনো ব্যাপার নেই, আপনারা যেখানেই কিনবেন কিন্তু কেনার আগে আপনারা অবশ্যই ভেবে নেবেন, দেখে নেবেন। সস্তায় কিনে কিন্তু দুরবস্থায় পড়বেন না, যেখানেই নেবেন একটু দাম দিয়ে ভালো মাল নেবেন, দেখে নেবেন, বুঝে নেবেন যে হ্যাঁ সেখানে আপনার একটু দাম লাগলেও কোনো অসুবিধা নেই, কারণ আপনি এটা লং টাইমের জন্য নিচ্ছেন। এই যে যদি আপনি বারবার যদি দোকানে ছোটেন, যদি রিপেয়ারিং করতে হয়, তাহলে তো বুঝতেই পারছেন আপনার আরও অনেক পয়সা বেরিয়ে যাবে। এই যে এখন রিপেয়ারিং এসছে, কত খরচা পড়বে আমরাও বলতে পারছি না এখন, তো এটা তো আর এক্সট্রা যাচ্ছে, তখন হয়তো উনি কমে নিয়েছে, কোথা থেকে নিয়েছে আমরাও জানি না, আমাদেরও বলেনি। যাই হোক, তো আপনারা এটা অবশ্যই দেখে নেবেন, এই জন্য আমরা আপনাদের জানিয়ে দিলাম যে দেখুন আমরা যেটা ভিডিওতে বলি সেটা সত্যি কি না। আমরা এই সেম কথাগুলোই কিন্তু আমরা আগের ভিডিওতে বলেছিলাম
যে ব্যাটারি যদি কেউ কম দেয় নিজের পকেট থেকে দেবে না, আপনার থেকে নিয়েই আপনাকে দেবে, অর্থাৎ আপনার জিনিস থেকেই কম করবে, সে কিন্তু ঘর থেকে দেবে না। আপনি কম পেলেন বলে ভাবলেন বাহ আমি কম পেয়ে গেছি, আমি লাভ করেছি, না, লোকসান হলো কিন্তু আপনি ঠকলেন কিন্তু আপনি। তো বন্ধুরা, যদি আপনারা আমাদের কাছে আসতে চান তাহলে আমাদের ঠিকানাটা জানিয়ে দিচ্ছি আপনাদের। আমাদের ঠিকানা হলো হরিদেবপুর থানার কাছে, হ্যাঁ, টালিগঞ্জ হরিদেবপুর থানা, না শুধু হরিদেবপুর নয়, কিন্তু হরিদেবপুর থানা মনে রাখবেন, হরিদেবপুর থানা অর্থাৎ হরিদেবপুর পুলিশ স্টেশন। আপনারা হাওড়া থেকে ডাইরেক্ট একটা বাসেই চলে আসতে পারেন, 12C/1B, হ্যাঁ, এই বাসে করে চলে আসতে পারেন। এছাড়া আপনারা ট্রেনে করে এলে টালিগঞ্জ স্টেশনে নামবেন, ওখান থেকে বাসে করে আপনারা হরিদেবপুর থানা, মেট্রো করে এলে মহানায়ক উত্তম কুমারে নেবে অটো করে চলে আসতে পারেন, মেট্রো করে আসতে পারেন। এছাড়াও আপনারা ডায়মন্ড হারবার, ক্যানিং যেখান থেকেই আসুন, ট্রেনে করে আগেই বললাম টালিগঞ্জ স্টেশনে চলে আসতে পারেন, ওখান থেকে ডাইরেক্ট বাসে করে হরিদেবপুর থানা, হরিদেবপুর থানার সামনে এসে নেবে, যেখানে নামবেন সেখানে দাঁড়িয়েই ফোন করবেন, আপনাকে খুঁজতে হবে না, কাউকে জিজ্ঞেস করতে হবে না, কষ্ট করতে হবে না, আমরা লোক পাঠিয়ে দেবো, আপনি চলে আসবেন। আর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা যদি কোনো প্রশ্ন থাকে, কিছু জানার থাকে, অবশ্যই আপনারা ফোন করে জেনে নিতে পারেন। আমাদের ফোন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে, আর আমাদের অফিস খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আরেকটা কথা আপনাদের জানিয়ে দিই, আমাদের কিন্তু এখন থেকে রবিবারও খোলা থাকছে। হ্যাঁ, আপনারা অনেকেই ভাবছেন যে রবিবার বন্ধ থাকে, না, রবিবার বন্ধ থাকতো না, আমাদের হাফবেলা বন্ধ থাকতো 3টে-4টের পর থেকে, কিন্তু এখন থেকে আমরা রবিবারও খোলা রাখছি। অর্থাৎ যারা রবিবারে আসতে চাইছেন বা যারা রবিবার ছাড়া সময় পান না, তারাও কিন্তু এখন রবিবার আমাদের আসতে পারেন, আমাদের এখানে মাল নিয়ে যেতে পারেন বা ফিনিশ করাতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর একটা অনুরোধ অবশ্যই আপনাদের করব, আপনারা যারা দূর থেকে আসবেন আমাদের কিন্তু একটু ফোন করে দেবেন, কারণ বুঝতেই পারছেন হয়তো আমরা কোন সময় দুপুরবেলা টিফিনে গেলাম বা হয়তো কোথাও মাল দিতে গেল আমাদের ছেলেরা, বা আমাদের কোথাও ফিটিংসে যাওয়া হলো, তো সেই জন্য অবশ্যই আপনারা দূর থেকে যারা আসবেন অবশ্যই একটু ফোন করে দেবেন, তাহলে আপনার জন্য কিন্তু লোক থাকবে। আমাদের যতই কাজ থাক বা যতই থাক, আপনার জন্য কিন্তু আমরা অফিসে অবশ্যই থাকবো, আপনাদের ওয়েট করতে হবে না। এমনিতে আমাদের খোলা থাকে ঠিকই আছে, কিন্তু ধরুন আমরা টিফিনে বেরিয়ে গেলাম, সেই সময়টা হয়তো আপনাকে ওয়েট করতে হবে, হ্যাঁ, সেটাও আপনাকে করতে হবে না, আপনারা যারা দূর থেকে আসবেন। আর যারা কাছ থেকে আসবেন তাদের তো কোনো ব্যাপার না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে।